আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা বা দাঁড় করে কুরবানি দেওয়া যাবে কিনা। ধন্যবাদ ভাই, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। কুরবানি ঈদের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানই পশু কুরবানি দেওয়ার বিধান নেই। শুধুমাত্র নিসাব পরিমাণের সম্পত্তির মালিকের উপরেই কুরবানি জায়েজ করা হয়েছে। তবে কোনো কারণে সেই ব্যক্তির হাতে নগদ অর্থ না থাকলে সে কি ঋণ করে কুরবানি দিতে পারবে? এমন প্রশ্নের উত্তর অনেক মুসলমানই জানে না, যা না জানার ফলে অনেকেই ভুল কাজ করে ফেলছেন। এ বিষয়ে একটি ইউটিউব চ্যানেলের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেব ইসলামিক একটি আলোচনায় তিনি তার মতামত ব্যাখ্যা করেছিলেন। শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেবের মতে, যে ব্যক্তির নিসাব পরিমাণ অর্থ সম্পত্তির মালিক কিন্তু তার হাতে নগদ অর্থ নেই, সে অবস্থায় ঋণ করে পশু কুরবানি দেওয়া যাবে। তবে এক্ষেত্রে ওই ব্যক্তির ঋণের টাকা পরিশোধের সদাই ইচ্ছা থাকতে হবে, নতুবা তার কুরবানি হবে না। নিসাব পরিমাণের অর্থের মালিক না হয়েও কি কুরবানির মুসলমান আল্লাহর নামে পশু কুরবানি দিতে পারবে? এমন প্রশ্নের উত্তরে শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেব জানান, নিসাব পরিমাণের অর্থ মালিক নন এমন ব্যক্তির জন্য কুরবানি দেওয়ার বিধান নেই, কারণ সমর্থন নেই এমন ব্যক্তির উপর কুরবানি দেওয়ার আমল প্রযোজ্য নয়। এ বিষয়ে প্রিয় শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেব আরও উল্লেখ করে জানান, তবে ওই ব্যক্তি যদি সৎ উদ্দেশ্য কুরবানি দেওয়ার মতো কোনো নেক কাজে সামিল হতে চান, তবে ঋণ করেও তিনি আল্লাহর নামে পশু কুরবানি দিতে পারবেন। এক্ষেত্রে ওই ব্যক্তি অবশ্যই ঋণের টাকা পরিশোধের সমর্থন থাকতে হবে। তবে মাংস খাওয়ার উদ্দেশ্য কিংবা সবাই কুরবানি দিচ্ছে, আমারও দিতে হবে এমন নিয়তে আল্লাহর উদ্দেশ্য পশু কুরবানি দিতে চাইলে সে কুরবানি কখনোই জায়েজ হবে না। এখানে কিন্তু একটি বিষয় আমাদেরকে উল্লেখ করা হয়েছে যে আমরা অনেকেই আছি যে আমরা এই বছর কুরবানি দিতে পারছি না, কিন্তু আমরা ভাবি যে আমাদের পাড়াপড়শি সবাই কুরবানি দিচ্ছে, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে কি আমার মান ইজ্জত থাকছে? তখন অনেকে দাঁড় দেনা করে কুরবানি দিতে চায়। আসলে এমন কুরবানি কিন্তু হবে না, কারণ কুরবানি করার জন্য আপনাকে নিয়ত খালেস করতে হবে। কারণ কুরবানির পশুর মাংস গোস্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় তার নিয়ত। এই নিয়তই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবানির প্রতিটি রক্তে ফোটায় তার সওয়াব দেওয়া হয়। তাই কখনো লোক দেখানো আমল করা যাবে না, অমুকে দিচ্ছে তমুকে দিচ্ছে, আমি এবার না দিলে কেমন দেখা যায়, এমন করে কুরবানি হবে না। আপনি ঋণ করে কুরবানি দিতে পারেন, কিন্তু আপনাকে তা পরিশোধ করার সমর্থন থাকতে হবে বা সৎ ইচ্ছা থাকতে হবে। আশা করছি ভাইজান আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কুরবানি কবুল করে নিক, সকলের নিয়তকে পরিশুদ্ধ করে দিক। আমিন। ধন্যবাদ।